আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 36 ইঞ্চি বডি সাইজের জন্য ব্লাউজ কাটিং করে দেখাবো। যাদের বডি মেজারমেন্ট 36 ইঞ্চি তারা কোনো সন্দেহ ছাড়াই এই নিয়মে ব্লাউজটি কাটিং করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তো এখানে আমি একটা ব্লাউজের কাপড় নিয়েছি, এই কাপড়টা শাড়ির সাথে দেওয়া ছিল। তো আমি প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিচ্ছি। তো কাপড়টিকে কিন্তু ভাঁজ করা যাবে না, প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিতে হবে। তো কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়টি এরকম হবে দেখতে। এরপর কাপড়টির যে কোনো এক সাইড থেকে বডির মাপের 4 ভাগের 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করে কিছুটা কাপড় ভাঁজ করে নিতে হবে। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি পুরো কাপড়টিকে আরও একবার দেখাচ্ছি। দেখুন, ভাঁজ করার পর এটা এরকম হবে দেখতে। তো দেখুন, আমি কিন্তু কাপড়টির এক সাইড থেকে 11 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। তো বডি হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি টিকেন দেওয়ার জন্য। টোটাল 11 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করেছি। এখন কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপ নিব। তো 36 বডির জন্য গলার চওড়া নিব 2.5 ইঞ্চি থেকে 1 দাগ কম। তো দেখুন, আমি কিন্তু 2.5 ইঞ্চি থেকে 1 দাগ কম নিয়ে মার্কিং করেছি। এবং যেহেতু আমি প্রথমে পেছনের পার্ট কাটিং করছি, তাই পেছনের গলার লম্বার মাপ নিব। তো ব্লাউজের সামনের গলার তুলনায় পেছনের গলার লম্বাটা যেহেতু বেশি হয়, তাই এটা আমি 6 ইঞ্চি রাখলাম। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি কম বা বেশি নিতে পারেন। তো এখন প্রথমে সোজা স্কেল দিয়ে দাগ দুটিকে মিলিয়ে দিতে হবে। তো আমি প্রথমে ব্লাউজের পেছনের পার্টের কাপড়টা কাটিং করব এবং এরপরে সামনের পার্টের কাপড়টা কাটিং করব। তো যেহেতু আমি গোল গলা তৈরি করব, তাই এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এরপর আমাদের ব্লাউজের কাঁধের অংশের মাপটা নিতে হবে। তো 36 ইঞ্চি বডি সাইজের জন্য টোটাল কাঁধের পরিমাণ নিব 11.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের 11.5 ইঞ্চির অর্ধেক নিতে হবে। তো আমরা ফিতাটিকে যদি 11.5 ইঞ্চি পর্যন্ত এভাবে করে ভাঁজ করি, তাহলে কিন্তু অর্ধেকের মাপটা পেয়ে যাব। তো দেখুন, 11.5 ইঞ্চির অর্ধেক হয় 6 ইঞ্চি থেকে 2 দাগ কম। তো আমি বন্ধ সাইড থেকে 6 ইঞ্চি থেকে 2 দাগ কম নিয়ে মার্কিং করে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে কাঁধের মাপটা নিয়ে নেবেন। তো এরপর আমি আর্মহোলের লম্বার মাপ নিব। তো ব্লাউজ যদি আপনারা ফিটিং করে পরতে চান, তাহলে কাঁধের জন্য যতটা চওড়া নিয়েছেন তার চাইতে আর 2 সুতা পরিমাণ বেশি নিয়ে আর্মহোলের লম্বার মাপ নেবেন। আর যদি আপনারা লুজ করে পরতে চান, তাহলে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে আর্মহোলের লম্বার মাপ নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চিতে আর্মহোলের লম্বার জন্য মার্কিং করেছি। তো এইভাবে করে দুটো দাগ কেটে নিতে হবে। তো এবার আমরা আর্মহোলের শেপ দিব। এজন্য 6 ইঞ্চির মিডিল পয়েন্ট 3 ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এই কর্নার থেকে ঠিক 1.5 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নেব এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ দিয়ে নিব। তো এইভাবে করে আপনারা আর্মহোলের জন্য শেপ দিয়ে নেবেন। তো এরপর ব্লাউজের লম্বার মাপটি নিতে হবে। তো এখানে ব্লাউজের লম্বা হবে 15 ইঞ্চি পরিমাণ, কিন্তু ব্লাউজের নিচের অংশ এবং ওপরের অংশটি সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি লাগবে। তাই আমি 15-এর সাথে আরও 2 ইঞ্চি যোগ করে 17 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। অর্থাৎ ব্লাউজ কাটিং করার সময় ব্লাউজের লম্বা নিতে হবে 17 ইঞ্চি পরিমাণ। তো এবার আমাদের এখান থেকে বডির মাপ নিতে হবে। তো বডি হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো ব্লাউজের বডির মাপ নেওয়ার পর এখন আমাদের ব্লাউজের পেটের অংশের মাপটি নিতে হবে। তো পেটের অংশের টোটাল ঘের হবে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হয় 7.5 ইঞ্চি এবং এর সাথে আমি আরও 1 ইঞ্চি যোগ করে নিচ্ছি সেলাইয়ের জন্য এবং আরও 1 ইঞ্চি যোগ করছি টিকেন দেওয়ার জন্য, অর্থাৎ 10 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছি। এরপর ভেতরের দাগের সাথে ভেতরের দাগটিকে এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটিকে মিলিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এখানে ব্লাউজটা একটু ফিটিং করে তৈরি করছি। তো এবার আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে টিকেন দেওয়ার জন্য। তো টিকেনের লম্বাটা আমরা ওপর থেকে 9 ইঞ্চিতে দিব। তাই আমি কাপড়টির ওপর থেকে 9 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই সাইড থেকেও কিন্তু 4 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এরপর এই দাগটিকে নিচের দাগের সাথে প্রথমে সোজা করে মিলিয়ে দিতে হবে। আর টিকেন দেওয়ার সময় টিকেনের নিচের অংশটা কিন্তু চওড়া হবে এবং ওপরের অংশটুকু চিকন হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু টিকেনের নিচের অংশটা চওড়া রয়েছে এবং ওপরের অংশটুকু চিকন রয়েছে। তো মিডিল থেকে দুই পাশের টিকেনের দূরত্ব হচ্ছে 1.5 ইঞ্চি করে। দেখুন, 1.5 ইঞ্চি করে হয়েছে। এবার আমি এই দাগ অনুযায়ী ব্লাউজের পেছনের পার্টের কাপড়টি কাটিং করে নেব। তো আপনাদের যাদের বডি মেজারমেন্ট 36 ইঞ্চি তারা যদি এই নিয়মে ব্লাউজটা কাটিং করেন, তাহলে আশা করি খুব পারফেক্টভাবে ব্লাউজটা তৈরি করতে পারবেন।
আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো দেখুন পেছনের পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বাকি কাপড়টুকু থেকে পরবর্তীতে সামনের পার্টের কাপড়টা কাটিং করব। তো এখন আমি পেছনের পার্টের অন্য দিকেও টিকেনের অংশটি উঠিয়ে নেব। এজন্য কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর টিকেনের উপর হাত দিয়ে হালকা করে প্রেস করতে হবে। এভাবে প্রেস করলে কাপড়টির অন্য পাশে হালকাভাবে টিকেনের ছাপটা উঠে যাবে। দেখুন খুব হালকাভাবে টিকেনের ছাপটা উঠে গিয়েছে। এখন আমি এই দাগের ওপর দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ দিয়ে দেখার জন্য, তাহলে ব্লাউজটি কাটিং করার সময় আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো এখন আমি ব্লাউজের কাপড়টিকে আবারও ভাঁজ করে নেব এবং পেছনের পার্টের মাপ অনুযায়ী সামনের পার্টে মাপ উঠিয়ে নেব। তো সামনের পার্টের কাপড়টি কাটিং করার সময় সামনের পার্টের কাপড়টিকে আগের তুলনায় আরও 1 ইঞ্চি বেশি নিয়ে ভাঁজ করতে হবে। সামনের পার্টে যেহেতু অনেকগুলো টিকেন দিতে হয় তাই সেলাই করার পর কাপড়ের চওড়ার পরিমাণটা কমে যায়, তাই এখানে আমি আগের চাইতে আরও 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টিকে ভাঁজ করেছি। তো এখন আমি পেছনের পার্টের কাপড়টিকে নিচের কাপড়ের ওপর এইভাবে করে রেখে পেছনের পার্টের কাপড়ের মাপ অনুযায়ী সামনের পার্টের কাপড়ে মাপ উঠিয়ে নেব। তো পেছন পার্টের তুলনায় সামনের পার্টের জন্য এই সাইডে প্রায় 1 ইঞ্চি এবং নিচের দিকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকবে। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর সামনের পার্টের জন্য বাড়তি কাপড়টুকু না নিলে পরবর্তীতে ব্লাউজটি সেলাই করার পর ব্লাউজটি কিন্তু ছোট হয়ে যাবে। এছাড়াও বডির অংশটিও কিন্তু টাইট হয়ে যেতে পারে, তাই অবশ্যই আপনারা বাড়তি কাপড়টুকু নেবেন। তো এরপর আমি শুধুমাত্র গলার চওড়ার মাপটি উঠিয়ে নেব এবং সামনের পার্টের গলা যেহেতু পেছন পার্টের গলার চাইতে লম্বার দিকে একটু কম রাখবো, তাই ওপর থেকে 5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে সামনের পার্টের গলার লম্বাটা 5.5 ইঞ্চিও নিতে পারেন। তো এইভাবে করে দুটি দাগ কেটে নিতে হবে। আর ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পেছনের গলাটা বড় হয় এবং সামনের গলাটা একটু ছোট হয়। তো এবার আমি এই দাগ অনুযায়ী প্রথমে কাপড়টি কেটে ফেলবো। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই বাড়তি কাপড়টুকু দিয়ে পরবর্তীতে হাতা তৈরি হবে। তো আমি এখন গলার অংশটি কাটিং করে নিব। তো এটা যেহেতু ব্লাউজের সামনের পার্ট তাই আমাদের কিন্তু তালপাটের অংশটা কাটিং করতে হবে। তো আমি এইখান থেকে ঠিক 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করব তালপাটের অংশটা ড্রয়িং করার জন্য এবং দুই দিকে কিছুটা বোট শেপে দাগটিকে মিলিয়ে দেব। তো আপনারা এইভাবে করে তালপাটের অংশটুকু ড্রয়িং করে নেবেন। এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করলেই কিন্তু তালপাটের অংশটুকু বের হয়ে যাবে। এরপর কাপড়টির ওপর থেকে 13 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো সামনের পার্টে টিকেন দেওয়ার জন্য প্রথমে আমি কাপড়টির ওপর থেকে 13 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি। তো সামনের পার্টের কাপড়টি যেহেতু মাঝখান থেকে কাটা থাকে তাই আমি কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি এই কাপড়টির ওপর থেকে 9 ইঞ্চিতে একটা মার্কিং করব। তো এই 9 ইঞ্চিতে টিকেনের মেন পয়েন্টটা ড্রয়িং করতে হবে এবং এইখান থেকে 4 ইঞ্চিতে আরও একটা মার্কিং করতে হবে। তো এটা কিন্তু টিকেনের মেন পয়েন্ট। আমরা এই দাগ থেকে চারদিকে মোট 4টা টিকেন দিব। তো প্রথমে আমি নিচের টিকেনের জন্য দাগ কাটবো। এজন্য এই দাগ থেকে 1.5 ইঞ্চি থেকে 1 দাগ কম নিয়ে মার্কিং করতে হবে। তো আমি কিন্তু 1.5 ইঞ্চি থেকে ঠিক 1 দাগ কম নিয়ে মার্কিং করে নিলাম, ঠিক আছে। তো এখন এই দাগটিকে নিচের দিকে সোজা করে মিলিয়ে দিতে হবে এবং দুই পাশে আরও 2টি দাগ কেটে নিতে হবে। তো ব্লাউজের নিচের অংশের টিকেনটি চওড়া করে দিতে হবে এবং বাকি 3টা টিকেন একটু চিকন করে দিতে হবে। তো আমি এই দিক থেকেও 1.5 ইঞ্চি থেকে 1 দাগ কম নিয়ে মার্কিং করে নিচ্ছি এবং এইখানেও টিকেন দিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ নিয়মে আপনাদেরকে এই ব্লাউজটা কাটিং করে দেখানোর জন্য। তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু প্রতি ক্ষেত্রেই 1.5 ইঞ্চি থেকে 1 দাগ কম নিয়ে মার্কিং করে তারপরে টিকেন দিয়ে নিচ্ছি। তো একইভাবে এই সাইড থেকেও 1.5 ইঞ্চিতে 1 দাগ কম নিয়ে মার্কিং করে নিতে হবে এবং এইখানেও টিকেনের জন্য দাগ কেটে নিতে হবে। আর টিকেন দেওয়ার সময় আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন যে টিকেনের নিচের অংশটুকু চওড়া হবে এবং ওপরের অংশটুকু কিন্তু চিকন থাকবে। আরও একটি কথা, নিচের টিকেনের চওড়ার পরিমাণটা বেশি থাকবে এবং বাকি 3টা টিকেন চওড়ায় একটু কম থাকবে। দেখুন নিচের টিকেনের মোট চওড়া প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে এবং বাকি টিকেনগুলোর নিচের অংশটুকু প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে বা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। তো এখন আমি এই কাপড়টির এই পাশেও কিন্তু টিকেনের ছাপগুলো উঠিয়ে নেব। এজন্য কাপড়টিকে এইভাবে ভাঁজ করে টিকেনের ওপর হাত দিয়ে প্রেস করলেই আবারও কিন্তু অন্য পাশে ছাপটা উঠে যাবে। তো এবার আমি এই দাগের ওপর হালকা করে আবারও দাগ কেটে নিচ্ছি।
তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের সামনের পার্টের দুই দিকেই টিকেনের জন্য মার্কিং করা হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে মাঝখান বরাবর কেটে ফেলব। ব্লাউজটি সেলাই করার সময় প্রথমে আমি টিকেনের অংশগুলো সেলাই করব এবং টিকেনের অংশগুলো সেলাই করার পরে ওপরের অংশের সাথে নিচের অংশের কাটা কাপড় দুটি জোড়া দিব। তো এখন আমি আপনাদেরকে হাতার কাপড়টা কাটিং করে দেখাবো। এজন্য বাকি কাপড়টুকু এক সাইড থেকে প্রথমে এভাবে একবার ভাঁজ করতে হবে, দেন আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। কাপড়টি ভাঁজ করার পর কাপড়টির চওড়া হবে 7.5 ইঞ্চি পরিমাণ। তো ব্লাউজ কাটিং করার সময় আর্মহোলের জন্য লম্বা নিয়েছিলাম 6 ইঞ্চি, এজন্য আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে 7.5 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো কাটিং করার সুবিধার জন্য আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে হাতার লম্বার মাপ নিব। তো হাতার লম্বা হবে 6.5 ইঞ্চি পরিমাণ, আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, অর্থাৎ 8 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আমি প্রথমে লম্বার মাপ অনুযায়ী হাতার কাপড়টিকে এখান থেকে কেটে নিব এবং পরে হাতার শেপ দিব। তো দাগ অনুযায়ী এইভাবে করে কাপড়টি কেটে নিতে হবে। তো বাকি যে কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমরা গলার পট্টির কাপড়টা কাটিং করব। তো প্রথমে আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। তো এজন্য কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে হাতার শেপ দেওয়ার জন্য, এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এবার কাপড়ের চওড়ার মিডিল পয়েন্টে আরও একটি মার্কিং করতে হবে। তো আমি ঠিক মিডিল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি এবং এইখান থেকে খোলা সাইড বরাবর আর্মহোলের জন্য একটু বাঁকা করে শেপ দিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে হাতার মুহুরির মাপটা নিতে হবে। তো মুহুরি হলো 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিয়ে 6 ইঞ্চিতে মার্কিং করছি। তো 1 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলবো। আর এখান থেকে কিন্তু ব্লাউজের দুটি হাতা একই সাথে বের হয়ে যাবে। তো হাতার যেহেতু তালপাটের অংশটা কাটিং করতে হবে তাই আমি কাপড়টিকে এইভাবে করে মেলে নিলাম। তো এখন আমি মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত মাপ নিয়ে মিডিল পয়েন্টে আরও একটা মার্কিং করব এবং এইখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে দাগটিকে দুই দিকে কিছুটা বোট শেপে মিলিয়ে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই তালপাটের অংশটুকু কাটিং করবেন, তাহলে ব্লাউজের ফিটিং ভালো হবে। তো দেখুন হাতার অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং একই সাথে কিন্তু দুটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি বাকি কাপড়টুকু থেকে ব্লাউজের গলার পট্টির কাপড়টা কাটিং করব। তো কাপড় ছোট হলে আপনারা কিন্তু কাপড়টা জোড়া দিয়ে নিতে পারেন। তো আমি কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। এখন পট্টির কাপড়টিকে এর উপর এইভাবে করে রেখে পট্টির কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নিতে হবে। তো আমি ড্রয়িংটা করে নিলাম। আর পট্টির কাপড়ের চওড়া থাকবে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। দেখুন এটা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে পেছনের গলার পট্টির কাপড়, আপনারা কিন্তু একইভাবে সামনের গলার পট্টির কাপড়টিও কেটে ফেলবেন। তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে ব্লাউজটি সেলাই করে দেখাবো। আর ব্লাউজের সেলাই ভিডিওটি এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া থাকবে।